নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করব। আজকের পর্বে ছোট্ট ছোট্ট বাড়ির একটা জিনিস দিয়ে আপনার বাড়ির কি করে পজিটিভিটি করবেন সেটা বলবো। সবচেয়ে আগে বলবো, বাড়িতে সবার যে গাছটা নিয়ে বলবো সেই গাছটা সবার বাড়িতে অবশ্যই আপনারা দেখে থাকবেন বা আছে সবার বাড়িতে। তো সেইটা হচ্ছে আমাদের সবার বাড়িতে অমূল্য সম্পদ তুলসী গাছ সবার বাড়িতে আছে। তো এই তুলসী গাছ কিভাবে বাড়িতে রাখলে আপনার বাড়ির পজিটিভিটি আসবে এবং তুলসীর গাছের হাওয়া আপনার বাড়িতে কি করে পজিটিভিটি এনে দেয়, তো সেগুলো সবার জানা আছে। তুলসী গাছ আমরা বাড়িতে যখন যেই তুলসী পাতা দিয়ে পুজো করি, বিষ্ণুর পুজো করি বা শ্রীকৃষ্ণের পুজো করি তুলসী পাতা দিয়ে। তো এই তুলসী গাছের পাতাগুলো কিভাবে ছিঁড়বেন, কি বলতে হবে, কি করবেন এবং তুলসী গাছকে কি করে আপনারা পুজো করবেন তার এই ভিডিওতে আমি ছোট্টভাবে বলবো এবং আপনাদের আশা করি উপকারে আসবে। তুলসী গাছ সব সময় আপনার বাড়ির ঈশান কোণে রাখুন। আপনার বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে আপনি একটা তুলসী গাছ রাখুন। তুলসী গাছে রেগুলার জল দেবেন। যেই তুলসী গাছে মঞ্জুরি হবে জানবেন আপনার বাড়িতে কিন্তু পজিটিভিটি আসছে। এবং তুলসী গাছ যত্রতত্র যদি আপনার বাড়িতে জন্ম নেয় বা তুলসী গাছ যদি আপনার বাড়িতে যেখানে সেখানে তৈরি হয় জানবেন আপনার বাড়িতে কিন্তু পজিটিভিটি আসছে। বা যদি খুব তাড়াতাড়ি মঞ্জুরি আসে তুলসী গাছের মঞ্জুরি, জানবেন আপনার বাড়ি কিন্তু পজিটিভিটিতে ভরবে। তো এইবার ওই তুলসী গাছকে অনেক সময় আমরা পুজোর জন্য ব্যবহার করি। পুজো করার সময় তুলসী পাতা আমরা শ্রী বিষ্ণুর চরণে বা কৃষ্ণের চরণে দিয়ে থাকি। তো তুলসী গাছের পাতা ছেঁড়ার আগে একটা ছোট্ট মন্ত্র, সেটা তুলসী গাছের সামনে বসে বলে তবে আপনি পাতাটা ছিঁড়বেন। কিভাবে? মন্ত্রটা কি? ডালে কৃষ্ণ পাতায় হরি, কৃষ্ণ সর তুলসী ছিঁড়ি। ডালে কৃষ্ণ পাতায় হরি, কৃষ্ণ সর তুলসী ছিঁড়ি। এই কথাটা বলতে হবে। বলে আপনি তুলসী গাছের পাতা ছিঁড়বেন এবং সেই তুলসী গাছের পাতা যেটা ছিঁড়বেন সেটা এই আঙ্গুলটাকে বাদ দিয়ে এই বা এই দুটো আঙ্গুল দিয়ে আপনারা তুলবেন, এই আঙ্গুলটাকে বাদ দিয়ে করবেন। এইভাবে তুলসী পাতা ছিঁড়ে আপনি পুজোতে লাগাবেন, দেখবেন আপনার পুজো কিন্তু গ্রহণযোগ্য হয়ে উঠবে। তুলসী গাছের যখন জল ঢালবেন, রেগুলার স্নান করে যখন জল ঢালবেন, আমি যে মন্ত্রগুলো বলছি সেই মন্ত্রগুলো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। যখন তুলসী পাতা শ্রী বিষ্ণুর পায়ে দেবেন বা শ্রী বিষ্ণু শ্রীহরির পায়ে দেবেন, তখন আপনি সাদা চন্দনে মিশিয়ে সেই চন্দন মিশ্রিত তুলসী পাতা শ্রী বিষ্ণুর পায়ে দেবেন। এবং তুলসী গাছে যখন জল ঢালবেন তখন বলবেন, এই মন্ত্রটা বলতে বলতে তুলসী গাছে জল ঢালবেন, বৃন্দাবন্যাই সাহা, ওম বৃন্দাবন্যাই সাহা, ওম বৃন্দাবন্যাই সাহা। এই মন্ত্রটা জপ করতে করতে আপনারা তুলসী গাছের জল দেবেন। তুলসী গাছে অবশ্যই বৃহস্পতিবার দিন অর্থ সমৃদ্ধি হওয়ার জন্য, বাড়িতে অর্থ আসার জন্য তুলসী গাছে বৃহস্পতিবার দিন একটু কাঁচা দুধ দিন। এতে কিন্তু আপনার বাড়ির অর্থ সমৃদ্ধি বাড়বে, আর্থিক উন্নতি হবে এবং বাড়িতে অর্থের আগমন আসবে, অর্থ ধরে রাখতে পারবেন। তুলসী গাছের প্রচুর মাহাত্ম্য। তো এই তুলসী গাছকে যদি আপনি পজিটিভ ভাবে বাড়িতে পুজো করতে পারেন বা বাড়িতে রাখতে পারেন, অবশ্যই আপনার বাড়িতে দেখবেন একটা পজিটিভ এনার্জি কাজ করবে। তাই তুলসী গাছে প্রতিদিন জল ঢালবেন, ওম বৃন্দাবন্যাই সাহা এই মন্ত্রটা জপ করতে করতে আপনারা তুলসী গাছে জল দেবেন। বৃহস্পতিবার দিন তুলসী গাছে আপনারা দুধ চড়ান, একটু কাঁচা দুধ চড়িয়ে দেবেন। এতে কিন্তু আপনার আর্থিক দুরবস্থা দূর হবে, আর্থিক সঙ্গতি ফিরবে এবং বাড়িতে কিন্তু আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা শুরু হবে। তাই তুলসী গাছকে আপনারা সঠিকভাবে ব্যবহার করুন। তুলসী গাছের পাতা আপনারা ঈশ্বর বিষ্ণুর পায়ে দিন এবং প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা নিয়ে আজকের এই শর্ট ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই এই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন যাতে আপনার এই ইনফরমেশন আরেকজনও পায়, তারাও যেন কাজে লাগাতে পারে। তো আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে। এই অবধি আজকে আপনাদের কাছে ভিডিও তুলে ধরলাম। আগামী অধ্যায়, আগামী ভিডিওতে আবার নতুন কোনো টপিক বা নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন। নমস্কার।